অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। আসলে শরীরটা হট করে খুব খারাপ হয়ে গেছিলো। রান্না করতে করতে না মাথাটা ঘুরে গেছে। আসলে মাথায় সর্দি আর তেমনি কাশি, কাশতে কাশতে মানে আমার এইগুলো সব ব্যথা হয়ে গেছে, মানে এত কাশি এত কাশি। এখানে সেই করলাম পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা করে রুটি খাওয়ার জন্য। ওগুলা এটা করেছি, ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সকাল এখন 7:30 বাজে, দেখলাম ঘড়িতে, এখনই দেখলাম। তো 7:30 থেকে ব্লগটি শুরু করলাম। আর কালকে কোনো মানে আগামীকাল দুদিন কোনো ব্লগ করিনি আমি। তার কারণ হচ্ছে ভীষণ জ্বর ছিল গায়ে, জ্বর কাশি, মানে গলা দিয়ে এখনও কাশি আছে, কাশি যায়নি। ভীষণ শরীরটা খারাপ, মানে যে মোবাইল হাতে নেবো তার ক্ষমতা ছিল না। শরীরটা এখনও খারাপ আছে, কিন্তু আগের তুলনায় জ্বরটা নেই। হট করে শরীরটা খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, মনে হয় ঠান্ডা গরম লেগে গেছে, জানো তো। এই যে সন্ধ্যেবেলা করে রুটি ফুটি করে নিয়ে না সঙ্গে সঙ্গে গিয়ে গায়ে জল ঢালতাম। ঠান্ডার জল আমি খুব একটা খাই না, কিন্তু ওই গায়ে জল লাগাটাই আমার সহ্য হয়নি, ওটাই আমার ঠান্ডা গরম লেগে গেছে। কালকে তো যাও ডাল ভাত করেছি, মানে দুদিন ধরে এরকমই খেয়েছি, শরীরটা খারাপ ছিল বলে। মানে মুখে কিছু রুচি নেই খাওয়ার মতন। কালকে এত বৃষ্টি সব জায়গায় তো বৃষ্টি হয়েছে, ওই জন্য দাদাভাই বাড়ি ছিল, ও ছিল বাড়িতে, আমাকে সব সবজিপাতি সব কেটে দিয়েছে। তোমায় কিছু করতে হবে না, আমি কাটছি, বলে না তোমায় কিছু করতে হবে না, আমি কাটবো। ও সব কেটে কুটে আমাকে গুছিয়ে দিয়েছে, দিয়ে পারলে। আর এত বৃষ্টি হচ্ছে বাইরের কলে ধোয়া যাচ্ছিল না, তাও ও দিয়েছে ধুয়ে আমাকে। কেন রাস্তায় বেরিয়ে কি করবে বলো, যদি রাস্তাঘাট যদি মানে জলে জলাকার সব জায়গার, ও তো রাস্তায় ঘুরে ঘুরে কাজ। আমি বললাম যেতে হবে না কাজে। তারপর সবাই ওর বন্ধুবান্ধবরা ফোন করলো, সবাই ফোন করেছে, ফোন করে বলছে কেউ বেরোচ্ছে না, তুমি বেরোতে হবে না। তারপর বেরোলো না। আমি যে বেরিয়ে কী করবে, তুমি শুধু রাস্তায় রাস্তায় ঘুরবে। আর ভয় লাগে কী বলো তো, কোথায় লাইটের তার ফার ছিঁড়ে পড়ে থাকবে, কালকে হয়েওছে তাই, খবরও দেখছিলাম তো, লাইটের তার ফার ছিঁড়ে ফিরে পড়ে থাকে খালি। হ্যাঁ, অনেক জায়গায় পড়েছিল লাইটের তার ফার ছিঁড়ে। আমি ওই জন্য বললাম বেরোতে হবে না, বাদ দাও। বেরোয়নি, সারাটা দিন ঘরে বসে বসে কাজ করেছে, ওর অফিসিয়ালি কাজ। আমার একটু সবজিটা জাস্ট খালি কেটে দিয়েছি। চলো রান্না শেয়ার করি, কী রান্না করছি। চলো, এখানে উচ্ছে ভেজে নিলাম লাল লাল করে, আর এখানে থোড়টা নুন মাখিয়ে রেখেছি, থোড়টা বটি করবো। থোড়টা কাটা ছিল আমার দুদিন আগে। হ্যাঁ, আর কী করবো তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে থোড় ভাজা আর উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর একটা পনির আমি ভেজে রেখে দিয়েছিলাম, একবেলার মতন হয়ে যাবে। পটল আলু দিয়ে আর পনির দিয়ে একবেলার মতন হয়ে যাবে। পটল আলু পনির দিয়ে একবেলার মতন তরকারি হয়ে যাবে। একবেলার মতন ওই তরকারিটা হয়ে যাবে। পটল আলু কুমড়ো দিয়ে একটু মাখা মাখা করে করবো, বেশি ঝোলমোল রাখবো না। আর থোড় ঘন্ট করেছে, উচ্ছে পেয়েছে, ওই দিয়ে আমাদের একবেলা হয়ে যাবে। আর ওগুলার জন্য কেটে নিয়েছি হচ্ছে কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করবো। ছোলা ভেজাতে ভুলে গেছি, মানে দরকার নেই, এমনিই করে দেবো। তো চলো। ওদিকে মেশিন দেখো চাপা খুলে দিয়েছি, ওপরের কানাটা চাপা থাকে, চাপাটা সরিয়ে দিয়েছি, বাঁধা ছিল, কেন ঝড় দিচ্ছিল তো, ওই জন্য বেঁধে রাখা হয়েছিল। আজকে মেশিনে না কাচলে হবে না, চাদর ফাদর কাচতেই হবে। ওই সপ্তাহে চাদর কাচা হয়নি, আজকে চাদরকে দিয়ে আসলাম, তুমি ভেজাও এগুলোকে গরম জল করে। আমি ততক্ষণ এখানে রান্নাটা এগিয়ে নিই, ভিজিয়ে দিলে আমি মেশিনে দিতে পারবো। চলো সেটা রান্না এগিয়ে নিয়ে আগে আমি, ঠিক আছে। চলো পরে আসছি আবার।
সকালে রান্না খাওয়া মানে দিনের বেলা ভাতের রান্না হয়ে গেছে সব। এবার রাত্রিবেলা রুটি খাওয়ার পরটা করে রাখছি, কেন বলতো রাত্রিবেলা আর আমার এত কাজ ছেড়ে না করতে পারি না আমি। তো চলো বললাম যেটা সেটাই করছি, চলো দেখাই যায় ক্যামেরা করে। এখানে কুমড়ো, তেলের মধ্যে কুমড়োটা আর পটলটাকে ভেজে নিই ভালো করে। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মানে গলা ঘুরে যাচ্ছে, এত মানে সর্দি কাশি আমার। এই কদিন আগে ভুগলাম, আবার হয়েছে। ঠান্ডা গরম লেগে যাচ্ছে গো, এত জলের কাজ করতে হয়। তারপরে মাথা সবসময় ভিজে, চপচপ করছে মাথা সবসময় ভিজে, মানে মাথাটা আমার শোকাই না, এরকম অবস্থা মাথা। তরকারিটাকে ভালো করে করলে না ও খেতে খুব ভালোবাসে এই তরকারি। আর ওদিকে দেখো ওই যে ভিজিয়ে দিয়ে গেল 1 ড্রাম, একটু ভিজুক তারপরে মেশিনে দেবো, একটু ভিজুক তারপর দেবো। এখন পর তোমাদের সামনে আবার চলে আসলাম। আসলে শরীরটা হট করে খুব খারাপ হয়ে গেছিলো, রান্না করতে করতে না মাথাটা ঘুরে গেছে। আসলে মাথায় সর্দি আর তেমনি কাশি, কাশতে কাশতে মানে আমার এইগুলো সব ব্যথা হয়ে গেছে, মানে এত কাশি এত কাশি। তা আমি অর্ধেক কাজ করতে পারিনি, রান্নাটাও করে ফেলে রেখে তো আমার বর সব কিছু করলো A to Z। আসলে ভিজিয়ে ফেলেছি জামা কাপড় কুচোর, কাচতে তো দিতেই হবে, মেশিনে কাঁচা হয়ে এসছে। আর এদিকে দেখো, তারাও ব্যাক ক্যামেরা করে শেয়ার করি। দেখো বাসনপত্র মেজে টেজে সব উপর করে দিয়েছে, ও চান করে পুজো করে নিয়েছে। আমি শুয়েছিলাম বুঝলো তো, চান করে পুজো করে নিয়েছে, পুজো করে নিয়েছে। সবাইকে না ফুলের মালা পরাতে পারিনি আজকে, তার মধ্যে ছিল, বললো কিনা যে ফুল দিয়ে দিই। একজনের বাড়িতে গেল। শরীর খারাপ থাকলে তো আমি শুয়ে বসে থাকার মেয়ে আমি নই। কতক্ষণে কাজটা কমপ্লিট হবে, কতক্ষণে কাজটা কমপ্লিট হবে, ওই জন্য আর শরীর চলছিল না বলে আমি শুয়ে পড়েছি। চান না করে তো থাকতে পারি না, একটুখানি গিজার থেকে অল্প গরম জল নিলাম, গরম জল দিয়ে অল্প একটু চান করলাম। চান ছাড়া আমি থাকতে পারি না, সে যত শরীর খারাপই হোক না কেন, যদি হাজার গায়ে জ্বর থাকে তাও আমি চান অল্প করেই করি। চান টান করে নিয়েছি, একটুখানি শুয়েছিলাম, চান করেও আমি পুরো মাথা ভেজাইনি, সামনেটা একটু জল দিয়েছি। যাই হোক, গেছে একটা জায়গা, আমি মেশিনে কাঁচাটা হয়ে এসছে, বলে তুলে ড্রামে করে রাখো, আমি এসে মেলে দেবো। রোদ উঠলো আবার মিলিয়ে গেল। যাই হোক, নোংরা জিনিস আমি ঘরে রাখতে ভালোবাসি না, ওটা কাচতেই হতো আমাকে। তো চলো, মেশিনে কাঁচাও হয়ে এসছে, কাঁচাগুলো তুলে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছে, ঠিক আছে? চলো, কিছুক্ষণ পরে তোমাদের সামনে আবার চলে আসলাম। ও আসলে খেয়ে দিয়ে, আমি তো শুয়েছিলাম, তো তারপরে বললাম না কাজে বেরিয়েছে একটুখানি, কাজ থেকে এসে খেয়ে দিয়ে আমিই বেড়ে দিলাম খেতে, ওকে আমি নিতে দিই না খাবার, ও বলে আমি নিয়ে নিচ্ছি বেড়ে। আর আমি কিছু তখন তো খাইনি, কিছু খেতে ভালোও লাগছিল না শরীরের মধ্যে। ওই দুটো একটু ও ভাত মাখলো, দুটো ভাত আমাকে মেখে খাইয়ে দিল। শুয়েছিলাম, ও বেরিয়ে যাওয়ার পর, এই বেরোলো, ও বেরিয়ে যাওয়ার পর দেখো এই যে বিছানাটা চাদরটা বের করেছি, চাদরটা পাতবো, বালিশের ওয়ারগুলো বলাম বসে বসে। শরীরে তো বল ক্ষমতা নেই, জানো তো, মানে প্যারাসিটামলটা খেলাম, খাই গা হাত পা ভীষণ ব্যথা, মাথা ব্যথা। ছাদের জিনিসগুলো নামাবো, নামিয়ে এসে ওপরটা সব বন্ধ করেছে, তারপর আমি একটু শোবো, ভালো লাগছে না শরীরটা। তোমাদের তখন তো শেয়ার করাই হয়নি আমি কী রান্না করেছি না করেছি। রান্না করেছি কিন্তু তাই উঠতে পারলে খাবো, শুয়ে পড়বো, উঠতে পারলে খাবো, না উঠতে পারলে খাবো। তো চলো ব্যাক ক্যামেরা করে রান্নাগুলো শেয়ার করি। চলো দেখো, এখানে সেই করলাম পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি, মাখা করে রুটি খাওয়ার জন্য, ওগুলা এটা করেছি, ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো। আর এইখানে আছে হচ্ছে এই দেখো পনির আলু, ও তো খেয়ে বেরিয়ে গেছে, তো ওই জন্য দেখো পনির কটা ছিল, পটল দিয়ে আলু দিয়ে করেছি।
আর এই যে থোড় তখন তো দেখালাম, আর উচ্ছে একটু ভেজেছি। ও উচ্ছে বেশিটা উচ্ছে ওকে দিয়েছি কেন, ও একটু মেখে আমাকে খাইয়ে দিল ভাতটা। রান্না করেছি, ইচ্ছা করছিল না, শরীরের জোর নেই, তাও রান্না করেছি। আসলে কি বলতো, একার সংসারে না, বোঝোই তো, যাদের একার সংসার আছে, কাজ করতে না ইচ্ছা করলেও তো করতে হবে। আমি ফেলে রেখে, শরীর খুব খারাপ থাকলে ফেলে রেখে শুই, কিন্তু উঠে পরে আবার সেই করতে হবে। আমি গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে শোবো একবার। চলো চাদরটা পেতে নিই বিছানায় আমি একবারে। চাদর না পাতলে না খাটটা মনে হচ্ছে নেড়া নেড়া। যেহেতু আমার ঘর, দরজা খুললেই সামনেই খাট, এই যে দরজা খুললেই সামনেই খাট। লোকজনটা আসলেও তো খারাপ লাগে দেখতে, ওই জন্য চাদরটাকে পেতে দিই। চলো, চাদরটা পাততেই হতো, ওই জন্য চাদরটা পেতে নিচ্ছি ভালো করে। আর চাদর না পাতলে না ভালো লাগে না ঘর, সে যেরকম চাদরই পাতি না কেন। আর চাদর পাততে পাততে কি মনে হচ্ছে বলো তো, শরীরের কথা বলেই বলছি। চাদর পাততে পাততে মনে হচ্ছে কেউ যদি আর একজন থাকতো আমার ঘরে, যে শরীর টরীর খারাপ করলে আমাকে তো সেবা করতো। ও তো সবসময় থাকতে পারে না ঘরের মধ্যে, ও থাকলে করে। আর ওকে আমি বেশি জলের কাজ করাই না কেন, জল ঘর লাগলে না ও ঠান্ডা লেগে গেলে মুশকিল আছে, যেহেতু ও তো রাস্তাঘাটে বেরোয়, তো ওই জন্য আমি যে কষ্টটা সহ্য করতে পারবো ও পারবে না সহ্য করতে। তাই চিন্তা করছি যে আরেকজন কেউ যদি থাকতো, তাহলে আমার একটু মুখের সামনে এটা ওটা খাবার ধরতো। আসলে কি বলতো, শরীর খারাপ থাকলে না মনে হয় না যে, মানে রান্না করি না তা না, খেতে আমার ইচ্ছে করে না। ও এই শরীর খারাপের সময় একটুখানি যদিও খাইটাই দেয়, তাও আমি পেটে যায়, নাহলে তো আমি করেই থাকতাম। আমার নিজের হাতে খেতেই ইচ্ছে করে না শরীর খারাপের সময়। এদিক দিয়ে আমি খুব লাকি। আমার বর, ও আগে আমায় খাইয়ে না দিলেও শান্তি হয় না, মানে তুমি আগে খাও, তুমি সুস্থ থাকলে আমি ঠিক আছি। আমি যদিও খুব শক্ত, আগে এরকম বিয়ের আগে ছিলাম না এতটা শক্ত, কিন্তু এখন আমি প্রচণ্ড শক্ত। হাজার কষ্ট হলেও মুখ দিয়ে আমি প্রকাশ করি না। আর সহজে আমি ভেঙে পড়িও না, সহজে শক্ত হয়ে থাকি, মানে বিছানা শক্ত শুয়ে পড়ি না সহজে, এটাই বলছি, ভেঙে পড়ার কারণটা এটাই। কিন্তু এমনিতে আমি খুব নরম মনের মানুষ। যখন ভয়েস ওভারটা দিচ্ছি না, তখনও কিন্তু আমার শরীরটা খারাপই ছিল গো। আমাকে ডাক্তার দেখাতে হয়েছিল, ডাক্তার আমাকে অনেক কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে, কেন আমার প্রেশারটা কমে গেছিলো, ওয়েট কমে গেছে, প্রেশার কমে গেছে, ওই জন্য বলেছে একটু সাবধানে ওঠানামা করো সিঁড়ি দিয়ে। যেহেতু জানে ডাক্তারবাবু আমি সিঁড়ি ভাঙি খুব, মানে আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই হয়। আসলে কি বলতো, একার সংসার তো, একার সংসারে না কত কাজ বলো ওকে দিয়ে করাবো, সব কাজ তো ওকে দিয়ে হয় না, কিছু কাজ তো আমাকেও করতে হয়। যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই যে বাসি কাজটা বেটা ছেলে মানুষও পারে করতে, এটা কিন্তু মেয়েদেরই কাজ বলো। টুকটাক এটা ওটা ঘর দোর পরিষ্কার করলো ঠিক আছে, সেটা আলাদা কথা, সবজি কেটে দিলাম সেটা ধুয়ে দিল সেটা আলাদা কথা, কিন্তু যেভাবে একটা মেয়েরা কাজ করতে পারে সেটা তো ছেলেরা পারে না। যেটুকু করে দেয় সেটুকুই আমি ঠিক আছি, কিন্তু সকালবেলার কাজটুকু, বাসি কাজটুকু আমাকেই করতে হয়। জলগাইও করেছি, ডাক্তার দেখাতে বাধ্য হলাম, নাহলে সহজে আমি ডাক্তার দেখাই না। মানে সর্দি টর্দি জ্বর হয়েছে, টুকটাক ওষুধ খেলে কমে যায়, কিন্তু এতটাই শরীর খারাপ হয়ে বিছানায় পড়ে গেছিলাম। এই ভিডিওটা করেছিলাম 2 দিন আগে, জানো তো, আমি ভয়েস ওভার দিচ্ছি আরও 2 দিন পরে, কেন শরীর আমার খুব দুর্বল ছিল। কেন বিছানা থেকে আমি 2 দিন উঠতে পারিনি গো, মানে এতটাই শরীর খারাপ ছিল। যা হোক করে ডাল ভাত খাইয়েছি আমার বরকে, আমার বর তাই খেয়েছে মুখ বন্ধ করে। ও কিছু, ওসব ওর চাহিদা নেই, ও জানে রুমা সুস্থ হলেই হলো। আমি তো নিজেই খেতে পাচ্ছিলাম না, আমি ওকে কি বলবো, আমি জানি, বুঝতে পারছি ও খেতে পাচ্ছে না। যেদিনকে ভয়েস ওভার দিচ্ছি সেদিনকে একটু রান্না করেছি ভালো করে, কিন্তু আমি এই কদিন আমি যে কী যে গেছে আমার শরীরের ওপর দিয়ে সে আমি জানি একমাত্র। আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, মানে বললাম না, মোবাইলটা ধরার মতন আমার শরীরে ক্ষমতা ছিল না। এইটুকু বিছনাটা ঠিক করেছি, বালিশটা পেতেছি, ব্যাস, আমার এই অবধি আমার ভিডিও আজকের। এই ভিডিওটা আমি এই অবধিই করেছি, এর বেশি আমি করতে পারিনি। তারপরে আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছিল।